الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام روح حسن مصطفى ہے روح حسن مصطفى ہے ایک ہی بحر بے قرار اس کے ساحل تک کوئی شیر بیاں پہنچانی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এলাকার সকল রুহের মাগফিরাত কামনায় পূর্ববাগ জুম্মা বাড়িতে মৌলানা ফখরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুম ওনার উদ্যোগে আজকের সম্মানিত এই আয়োজনে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মুতার সাহেব এবং মৌলানা এনামুল হক কাসিমি সাহেব এবং উপস্থিত থাকবেন পীরে কামেল
হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব শাইখে 85, পীরে কামিল মাওলানা জুনাইদ আহমদ সাহেব সাহেবজাদা শাইখে তাকালী, হাফেজ মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব সহ মাওলানা মুফতি মুখলিসুর রহমান সাহেব সহ আরো বুজুর্গানে দিন উলামায়ে কেরাম মাহফিলে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মধ্যে দিনী পরিবেশে উলামায়ে কেরামের মাহাতাতে উলামায়ে কেরামের আয়োজনে আয়োজিত এই মহতী মাহফিলে আসতে পেরে, উপস্থিত থাকতে পেরে, মুরব্বীদের ডাকে লাব্বাইক দিয়ে শরীক হইতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আপনারা সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আর মহব্বত আর ভালোবাসার আলোচনা করতেছিলেন, বড় দামি আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যারাই করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো আল্লাহ তাআলা সর্বত্র সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নিজেই আমার খুতবার মধ্যে যে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নামের দরুদ এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বমকাম এবং সর্বত্র আপনার জিকিরকে, আপনার দরুদকে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হয়, মুমিনের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নিজেই নিজের জন্য এক সিফাত আর গুণ নিজে নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার এক সিফাতের নাম হলো আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন কি বলেন? রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে সিফাত দিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। রব নিজে নিজের জন্য রব্বুল আলামিন গুণ নিজে নিয়ে নিছেন। কারণ আল্লাহ তাআলা কেমন রব বলেন, ভালোবাসা আর মহব্বতকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করে 99 ভাগ মহব্বত আল্লাহ আল্লাহর জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। আর এক ভাগ 100 ভাগের এক ভাগ রে আল্লাহ এক ভাগ রে আবার 100 ভাগ করে 99 ভাগ রে আল্লাহ তাআলা নবী, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর বাকি 101 ভাগে 100 ভাগ করে 99 ভাগ বন্ধুরে বন্ধু দিয়ে দিয়েছেন। আর বাকি এক ভাগ সমস্ত 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 প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। এই 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাখছেন। আল্লাহ চান না বান্দাকে জাহান্নামে দিতে, আল্লাহ চান না রাসূল ও উম্মতের জন্য ইয়া উম্মতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশান থাকে। নবীও চান না কোন একজন উম্মত জাহান্নামের উপযুক্ত হয়ে জাহান্নামে লাগবে হোক। আল্লাহ চান না কোন মানুষ যেন জাহান্নামে, আল্লাহ চান না। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। বন্ধুরে সিফাত দিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য দুজাহানের সরদার সরকারে দো আলম নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু দুনিয়াবাসীর জন্যই তিনি নবী নন, রাহমাতুল লিল আলামিন নবী। আরশেরও তিনি নবী। জমিনের শুধু নবী নয়, আসমানের বাসিন্দার জন্য আমাদের নবী নবী।
এবং বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করে গেছেন, সমস্ত নবী রাসূলদেরও আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী রওজা আতহারের মধ্যে জিন্দা আছেন। এই জন্য নবী হলেন জিন্দা নবী। নবী কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে গুনাহগার উম্মতকে শাফায়াত করবেন। এই জন্য নবী হলেন শাফিউল মুজনুবিন নবী। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, নবীর বরত্বের আলোচনা করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর বরত্বের আলোচনা, আল্লাহর জিকির করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে হুকুম করেছেন। আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য নারী পুরুষ ছেলে মেয়ে সকলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আলোচনা, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। নবীর মা বলেন, রাহমাতুল লিল আলামিন নবী যখন আমার গর্ভে যখন ছিল, তখন নবীকে নিয়ে আমি কূপের পাড়ে দাঁড়াইলাম। কূপের পানি নবীর প্রেমে, কূপের পানি নবীর প্রেমে কূপের তলদেশ থেকে কূপের মুখের বরাবর হয়ে যাইত। মা বলেন, যখন ওই পানির প্রয়োজন হইত, তো যখন মুহাম্মদ আমার সন্তান যখন আমার পেটে ছিল, তো আমি মুহাম্মদকে নিয়ে আমি কূপের পাড়ে দাঁড়াইতাম। তো কূপের তল দেশের পানি নবীর প্রেমে উজ্জীবিত হইয়া কূপের সমান মুখের বরাবর হয়ে আসত। নবীকে ভালোবাসতেন, পানিও যেমন ভালোবাসতেন, এখনো নবীকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই সময় দুনিয়াতে আল্লাহ তাআলা আগমন করে নবীকে পাঠানো হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পারস্যের একটা অগ্নিকুণ্ড আছিল, এবং বিভিন্ন মাদ্রাসার সিলেবাসের কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেন, তখন পারস্যের যে অগ্নিকাণ্ড শত শত বৎসর পর্যন্ত প্রজ্বলিত ছিল, যে আগুনকে পারস্যের রাজা বাদশাহ এটাকে কন্ট্রোল করতে পারত না, নিভাইতে পারত না। কিন্তু যখন নবতী রাহমাতুল লিল আলামিনের নূর যখন দুনিয়াতে আগমন করলেন, তো আগুন, যে আগুনকে পারস্যের রাজা বাদশাহরা কন্ট্রোল করতে পারত না, নিভাইতে পারত না, এই আগুন নবীর প্রেমে আর নবীর প্রেমে আসক্ত হইয়া নিজেই নিজ থেকে সে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমাদের নবীকে আগুনও ভালোবাসতেন, আমাদের নবীকে গাছেও ভালোবাসতেন। বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশ দিয়ে যাচ্ছিলেন, হাজত কাজায় হাজত প্রস্রাব, যাকে বলে প্রস্রাবের বেগ হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করলে, তো হায়াদার নবী, শরমদার নবী, হায়াওয়ালা নবী, শরমওয়ালা নবী জান্নার ভিতরে ঢুকলেন প্রস্রাব করবে। এবার নবী কত হায়া প্রস্রাব করার জন্য জান্নার ভিতরে ঢুকলেন।
অথচ আশেপাশে কোনো মানুষ নাই। তবে লজ্জা করে ওই জঙ্গলের ভিতরে ঢুকাইছেন, কারণ আমি প্রস্রাব করব, আমার সতর যেন কেউ না দেখে। আর আমরা কত মুসলমান নবীর আশেক ভাইয়া নিজের সতর কইলা রাস্তাঘাটে কত কানে আমরা প্রস্রাব করে দিই, অথচ চিন্তা করি না। কখনো কখনো দেখা যায় কোন মুসলমান ভাইদেরকে পূর্ব পশ্চিম তার কোনো দিক নির্ণয় নাই, পূর্ব দিকে বৈশা যায়, পশ্চিম দিকে বৈশা যায়। মুসলমান, তোমার আমার নবী, হায়াদার নবী, শরমদার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়ার কারণে নিজের চতর যেন কাহারও নজরের মধ্যে যেন না পড়ে, এই জন্য দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নবী জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা ইতমিনান আসতেছে না, আর এই গাছের চিপা চাপা দিয়ে কেউ দেখালা এর ভিতরে। এরপরও দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ডাকলেন, পাতাওয়ালা গাছকে ডাকলেন, ইয়া শাজার। গাছকে যখন ডাক দিলেন,